ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 9 মাসে 2টি হত্যাকাণ্ড হয়েছে। একটি তোফাজ্জল নামের একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন আমরা গত 9 দিন আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীদেরকে যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং সরকারের পক্ষ থেকে শাহরিয়ার আলম সামনের প্রকৃত খুনিদেরকে গ্রেপ্তার করার জন্য যে শক্ত অবস্থান, সেটি আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। সেজন্য আজকে নিরাপদ ক্যাম্পাসের দাবি, শাহরিয়ার আলম সামনের হত্যাকারীদের গ্রেপ্তার এবং যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর পদত্যাগের দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আপনি জানেন যে গত 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি হত্যাকাণ্ডের কথা আমরা যেরকম বলছি, এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় সরোবর উদ্যানে একজন বয়স্ক নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছে। পুলিশ শেখ হাসিনার গ্রাফিতি প্রকাশ্যে মুছে দেওয়ার সাহস করেছে। চারুকলাতে খুনি হাসিনার মতি গায়েব হয়ে গিয়েছে। কোনো ঘটনার দায় দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর নিচ্ছেন না। এরকম যদি চলতে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও যদি দায়িত্ব পালন করে তাহলে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হতে হবে। সেজন্য আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের পদত্যাগ করা উচিত এবং সরকারেরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করা উচিত বলে আমরা মনে করি। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই, যদি প্রকৃত খুনিদের গ্রেপ্তার করা না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সরকারের অবস্থান যদি ব্যাখ্যা করা না হয়, তাহলে এর থেকে আরো শক্ত কর্মসূচি দেওয়ার বিষয়ে আমরা ঐক্যমত পৌঁছেছি। খুন হওয়ার পর থেকে এক ধরনের নেগেটিভ ন্যারেটিভ তৈরি করেছে, বিশেষ করে ছাত্র শিবিরের বিভিন্ন ভোট আইডি থেকে, তাদের নিজস্ব আইডি থেকে, যে এত রাতে কেন শাহরিয়ার আলম সাম্য শরৎ উদ্যানে গিয়েছেন, সেখানে মাদক কেনা বেচা হয়। এটা একটি ন্যারেটিভ দাঁড় করিয়ে, নেগেটিভ ন্যারেটিভ দাঁড় করিয়ে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিবির যে প্রেস নোট দিয়েছে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের বিষয়ে, আমরা সেই প্রেস নোটকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি।